ক্যারামেল চা আর ঘি দিয়ে ভাজা পোড়া রুটি খেতে কিন্তু খুবই মজা। আমি মাঝে মাঝেই বানিয়ে খাই। তো এখানে আমি চাটা বানানোর জন্য প্রথমেই ক্যারামেল করে নিয়েছি। আমি এখানে পানিটা দিয়ে নিয়েছি। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে চা বানিয়ে নিব, তাই চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে লিকুইড দুধটাও দিয়ে নেওয়া যায়। তো আমি এখানে পানির পরিমাপ অনুযায়ী গুঁড়া দুধটা দিয়ে নিয়েছি, আর এই তো দুধটা ভালো করে মিলিয়ে নিচ্ছিলাম। তো দুধটা ভালোভাবে ফুটিয়ে আসার পরে আমি এখানে বেশি করে চা পাতিটা ব্যবহার করছি। ভালো চা পাতি হলে কিন্তু সেক্ষেত্রে চায়ের ফ্লেভার ভালো পাওয়া যায়, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। আর এখানে হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। আমি রুটিটা পুড়িয়ে নিব আর কি। চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে বাটারটাও ব্যবহার করা যায়, বাটারেরও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর এই তো কাটা রুটিগুলো কিন্তু আমি এই হালকা আছে ভেজে নিব। সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি ভাব পাওয়া যাবে এই আর কি। এখন উল্টে পাল্টে পোড়া পোড়া করে ভেজে নিলেই কিন্তু হবে। যাই হোক, তো এখানে হচ্ছে আমি একটা কথা বলি। গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বেশ কিছু আপু আমাকে প্রশ্ন করেছেন আমার কি শ্বাসকষ্টের কোনো সমস্যা আছে কিনা। না আপু, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি যখন ভয়েসটা রেকর্ড করি আমি চেষ্টা করি এক ধারসে আর কি ভয়েস দেওয়ার, যে কারণে হয়তো এমনটা মনে হতে পারে। মানে আমি কেটে কেটে আর কি ভয়েসটা রেকর্ড করি না। যাই হোক, আর এদিকে কিন্তু আমার চাটা খেতে খুবই মজা হয়েছিল। চাইলে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন।